জানো তো, আমি না একটা জিনিস দেখলাম, আমার রান্নার ভিডিও অনেকেরই তোমাদের ভালো লাগছে। তাই ভাবলাম যে আমি সারাদিন যা রান্না করি তোমাদেরকে আজকে দেখাবো। আজকে করেছিলাম বেগুন ভাজা আর পটল আলুর রসা, লাল লাল করে ঝোল। দেখো তো, আজকে বেগুন ভাজায় তোমাদেরকে একটা জিনিস শেখাবো। বেগুন ভাজা করতে গেলে সাধারণত আমরা দেখি যে অনেকটা তেল টেনে নেয়, তাই বেগুন ভাজা খেতে একটু ভয়ই লাগে। কিন্তু আজকে আমি এমন পদ্ধতিতে করব যার ফলে অল্প সময় হবে এবং অল্প তেল খরচাও হবে। বেশি তেল কিন্তু আজকাল কেউই আমরা খেতে চাই না বা ভয় পাই। আমি জানি যারা রান্নায় খুব এক্সপার্ট তারা অনেকেই জানেন, কিন্তু যারা প্রথম প্রথম রান্না শিখছো বা শিখছেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই এই নিয়মগুলো, যেগুলো আমি রান্না করতে করতে নিজে শিখেছি বা আমাকে বড়রা কেউ বলে দিয়েছেন। চলো তোমাদের সাথে আমি কিছু নিয়ম শিখিয়ে দিই আজকে। বেগুন ভাজা করতে গেলে প্রথমে কিন্তু প্রতিটা বেগুনের গায়ে সমানভাবে হলুদ নুন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে একটি ননস্টিক তোমরা ব্যবহার করতে পারো অথবা কড়াই। ননস্টিকে তেলটা কম লাগে, তাই 3-4 চামচ মতো আমি তেল দিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম। আর বেগুনগুলোকে না এইভাবে রাখবে তোমরা, সাদা অংশটা তেলের দিকে দিলে তাড়াতাড়ি কিন্তু তেল টেনে নেয়, তার জন্য আমি ডিপ কালারটা পিছন দিকে দিলাম তেলের ওপরে। এরপর আমি একটা কভার নিয়ে এটা ভালো করে ঢেকে দেবো, কারণ ভাপে ভাপে থাকলে খুব তাড়াতাড়ি সময় বেগুন ভাজাটা হয়। তবে হাই ফ্লেমে কিন্তু দেবে না, তাতে কিন্তু পুড়ে যেতে পারে। লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে। এর মধ্যে পরবর্তী রান্নাটা করার জন্য আমি পটল আলুটা ভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। কাটা হয়ে গেলে একটি পাত্রে সেগুলো ভিজিয়ে রাখছিলাম। তোমরাও যে কোনো সবজি কিন্তু ধুয়ে ভালো করে রান্না করবে। তারপর দেখো, আমি একটা মশলা করে নিয়েছিলাম, একটু আদা জিরে আর লঙ্কা দিয়ে ভালো করে থেঁতো করে নিয়েছিলাম। এরপর ঢাকনাটা তুলে দেখলাম যে আমার একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। যেহেতু আমি কভার করে ভাজছিলাম তাই দেখো প্যানের পুরোটা তেল কিন্তু নষ্ট হয়নি, এবং নিজস্ব রসেই বা নিজস্ব জলেই কিন্তু বেগুনটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে খুব কম তেলের মধ্যেই। এরপর আমি বেগুনগুলোকে উল্টো সাইড করে নিলাম। প্রথমেই কিন্তু সাদা সাইডটা দেবে না, দেবে সেকেন্ড বার, ঠিক আছে? প্রথমে দেবে ওই ডিপ কালারটা, মানে বাইরের সারফেসটা। বাইরেটা ভাজা হয়ে গেলে তখনই ভেতরের সাইডটা দিয়ে ভালো করে ভাজা করবে। এরপর দেখো, সেকেন্ড টাইম যখন আমি উল্টে দেখলাম যে কি সুন্দর ভাজাটা হয়ে গেছে, অথচ ওই 2-3 চামচের মধ্যেই কিন্তু তেলের মধ্যে রান্নাটা হয়ে গেছে। আমি একটা বাটিতে ভালো করে বেগুনগুলো তুলে নিলাম। এরপর একটা কড়া নিলাম, আজকে পটল আলুর রসা করব বলে একটু সর্ষের তেল নিয়েছিলাম, কারণ সর্ষের তেলেই আজকে রান্নাটা করব। এরপর আমি এই তেলের মধ্যেই একটু নুন আর একটু হলুদ অ্যাড করে দেব। তোমাদেরকে আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে কোনো রান্না যখন তোমরা কোনো সবজি বা কিছু ভাজবে, তখন তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে যদি তোমরা ভাজা করতে পারো তাহলে কালারটা খুব সুন্দর আসে। এরপর আমি ধুয়ে রাখা পটল আর আলুগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে নিলাম। ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম ভাজা করার জন্য। তবে এইটাকেও কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজবো। আগে ভালো করে এটা তেলের মধ্যে মাখিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর মোটামুটি 1 মিনিট ভালো করে তোমরা খুন্তি দিয়ে নাড়িয়ে নেবে, আর চারিদিকে কড়ার চারিদিকে ছড়িয়ে দেবে, এক জায়গা কিন্তু করে রাখবে না। এরপর আমি সেই ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিলাম আর রান্নাটা করার মশলা বানিয়ে রাখলাম। আর এটা তো আগে থেকেই বাটা ছিল। এরপর দেখো 1.5-2 মিনিট পর খুলে দেখলাম যে অল্প অল্প ভাজা শুরু হয়েছে। এখন ওই 15-20% মতো ভাজা হয়েছে। আবার ভালো করে তেলটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমি সব সময় ঢেকে রান্না করতে পছন্দ করি, তার অনেকগুলো কারণ আছে। প্রথমত গ্যাস খরচা কম হয়, দ্বিতীয়ত তেল কম লাগে, তারপরে হচ্ছে টাইম কম হয়। আরেকটা জিনিস তোমাদের বলি, প্রতিটি সবজিতেই না নিজস্ব একটা জল থাকে। তোমরা যদি ঢাকা দিয়ে দিয়ে রান্না করো তাহলে সেই জলটা সবজি থেকে বেরিয়ে যায় এবং রান্নাটা অটোমেটিক নিজেই হয়ে যায়, খুব বেশি কিন্তু তেল লাগে না। আমি একটু খুন্তি দিয়ে কেটে কেটে দেখছিলাম যে কতটা সেদ্ধ হয়েছে। এরপর ভাবলাম যে আরেকটু সেদ্ধ করে নিই, তাহলে রান্নাটা করতে আরও আমার কম সময় লাগবে বলে সেটাকে আবার আমি ঢেকে নেব, ঢেকে নিয়েই রান্নাটা করব। এরপর দ্বিতীয়বার আমি ঢাকনা খুলে দেখলাম যে মোটামুটি ভালোই ভাজাটা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ গায়ে লাল লাল দাগ ধরেছে, তার মানে হচ্ছে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি খুন্তি দিয়ে কেটে দেখলাম এটা কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে আমাদের ভাজা।
রান্না করার প্রথম না আমি মাকে বলতাম যে মা আমি তো রান্না পারি না, আমি কিভাবে শিখবো। তোমাদেরকেও একটা কথা বলি, যদি তোমাদের ইচ্ছা থাকে আর নিজস্ব বুদ্ধি থাকে তাহলে কিন্তু অল্প অল্প সহযোগিতাতেই তোমরা ভালো রান্না শিখে যাবে। এরপর ভাজাগুলো তুলে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে আমি তেজপাতা দিয়ে নিলাম। তেজপাতা দেওয়ার পর সেখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করে নেব। একটা হচ্ছে লঙ্কা দিলাম, তারপর গোটা গরম মশলা, দুখানা এলাচ দিয়েছি আর 2 টুকরো দারচিনি। সেইটা দিয়ে দেওয়ার পর গোটা জিরে আমি একটু অ্যাড করে দিলাম, আর সেই যেটা আমি আদাটা বেটে রেখেছিলাম সেই আদাটাও অ্যাড করে দিলাম। এরপর অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়ানো চাড়ানো হয়ে গেলে সেই টমেটোটা হামানদিস্তে একটু পিষে নিলাম। ভালো করে খুন্তির সাহায্যে আমি একটু পাল্পটা বের করানোর চেষ্টা করছি, যাতে মশলার সাথে টমেটোটা ভালো করে মিশে যায়। তোমরাও ভালো করে মিক্সিতে বেটে নিতে পারো, আর সময় না থাকলে হামানদিস্তেতেই পিষে নিতে পারো। ভালো করে মশলাটা গায়ে গায়ে হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু জিনিস অ্যাড করব। দেখো, প্রথমে একটু নুন দেব, তারপর দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেলে তার মধ্যে একটু অল্প পরিমাণে ধনের গুঁড়ো অ্যাড করে দেব। একদম কম হয়ে গেল তাই আর একটু দিই সামান্য পরিমাণে। এই দেখো এতটুকু, তাহলে বুঝতেই পারছো পুরো কিন্তু হাফ চামচ ভরে ভরে আমি দিইনি, হাফ চামচের কমই দিয়েছি। আর 2-3 চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, তার কারণ কিন্তু শুধুই মাত্র রঙটার জন্য। আমরা খুব বেশি কিন্তু ঝাল খাই না, কিন্তু একটু না ঝাল না হলে বা একটু না দেখতে ভালো লাগলে তাহলে নিরামিষ রান্না তো ভালোই লাগবে না, তাই না? তাই জন্য যারা ঝাল কম খাও তারা অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিতে পারো রঙটার জন্য। আর আমি তো একটা লঙ্কাতেই রান্নাটা করছি। তারপর দেখো ভালো করে মশলার সাথে ভেজে রাখা আলু আর পটল গায়ে একদম মাখা মাখা করে নেবো, যাতে গায়ে ভালো করে মশলাটা মিশে যায়। তোমরা কিন্তু এই সময়টা একটু মানে নষ্ট করবে না, এই সময়টা কিন্তু ভালো করেই মিশিয়ে নেওয়ার চেষ্টা করবে, যেন না কড়াতে লেগে যায়। এরপর মশলার বাটিতে জল নিয়ে আমি কি করলাম, 1-2 বাটি মতো জল ঢেলে নিলাম। ছোটো বাটি হলে 2 বাটি ঢালবে, আর বড় বাটি হলে 1 বাটিই যথেষ্ট। পরিমাণ মতো জল দিয়ে আমি কি করলাম, সেই ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিলাম। 2 থেকে 2.5 মিনিট ফোটার পর আমি আবার ঢাকনাটা খুলে নিলাম। যখনই তোমরা ফোটাবে তখনই কিন্তু মিডিয়াম টু হাই ভলিউমের মাঝে রাখবে। তো খুব বেশি ফ্লেমটা বাড়াবে না, আমি অন্তত মিডিয়াম টু হাইয়ের মাঝেই রেখে রান্নাটা করতে পছন্দ করি। এরপর লাস্টের দিকে আমি অ্যাড করে দেব একটু গরম মশলার গুঁড়ো, যেহেতু এটা নিরামিষ রান্না, একটু যাতে ফ্লেভারটা অ্যাড হয় বা একটু সুন্দর হয় জিনিসটা, সেই করার মতোই চেষ্টা করছি। হাফ চামচেরও কম পরিমাণে দিচ্ছি, প্যাকেট থেকে ঢালছি কারণ আমার বাঁ হাতে ফোন ছিল, এক হাতে সম্ভব নয় তাই। এর সাথে আমি কি করলাম, একটু ঘি দিয়ে দিলাম। গরম মশলার ঘিয়ের গন্ধ নিরামিষ রান্নায় ভীষণ ভালো একটা মাত্রা অ্যাড করে দেয়, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। ঘি দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবে না, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি কি করলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম, আর ওই ঢাকনাটা দিয়ে বন্ধ করে ঢেকে রাখলাম। ঢেকে রাখবো মোটামুটি 5 মিনিট মতো, যতক্ষণ এই গন্ধটা পুরো রান্নার মধ্যে আমার মিশে যায়। এরপর ঢাকনাটা খুলে দেখো কি সুন্দর লাগছে, দেখলেই লোভ লাগছে না? আর খেতেও হয়েছিল না অপূর্ব সুন্দর। নিজে করেছি বলে বলছি না, সত্যি এটা যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও ভালো লাগছিল।